বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছো, দেশের টাকা বাইরে বেচেছো, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি, রাস্তার টাকা দাওনি, তোমার টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও, আমাদের ভাগ আমাদের দাও, আমার টাকা আমায় দাও। এটা আমাদের জনগণের টাকা, বাংলার টাকা। 4 বছর ধরে বাংলা আবাস বন্ধ, রাস্তাঘাটের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, জীবনের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ। মনে রাখবেন, বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে। তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার তাতে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন। সব তো দখল করেছেন। আমি কোর্টকে দোষ দিই না, বিচারের কাছ থেকে আমরা বিচারের বাণী আশা করি, নাথিং এলস। আমি কোর্টের ব্যাপারে কথা বলবো না। সব দখল করেছেন, যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। নামটা শুনলেই বাংলা করে দিচ্ছি হামলা। বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না। বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিককে মারছে, মধ্যপ্রদেশে মারছে, রাজস্থানে মারছে, ইউপিতে মারছে, দিল্লিতে মারছে, গুজরাটে মারছে। কিভাবে আমরা সবাইকে নিয়ে থাকি, সর্বধর্ম সমন্বয়। এই বিজেপিকে আমরা ভদ্রতা করি, তা না হলে মুখে বলবো না কি করা উচিত, আপনারা জানেন। আমি আপনাদের বলি, আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ব্যাগকে আমরা অথরাইজ করেছি,
তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা তো বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? কি জেনে রাখো, কোনোদিন মাথা নত করেনি, করবে না। ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, গুলি খেয়েছে, স্বাধীনতা এনেছে। আজ তোমরা চোর ডাকাত গুলো নীরব মোদী চোর নয়, চুপচাপ পাঠিয়ে দিয়েছে বিদেশে। তোমার লুক আউট নোটিস থাকতে কি করে পাঠাও? হু ইজ রেসপন্সিবল? দেয়ার আর সাম মালিয়া মালপোয়া। আর সব কি সব নাম আছে, মেহুল চাউসেস্কু না চাউসেস্কি, বললাম না? তাদের সব সাধু, ব্যাংকের সব টাকা মাফ করে দিয়ে, ব্যাংক বিক্রি করে দিয়ে, তাদের নীরবে নিঃশব্দে দেশ পার করে দিয়েছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে? লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। জেনে রাখো তোমাদের হচ্ছে ক্ষয়। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার